সম্মানিত হওয়ার কারণে তা সম্মানিত হয়ে গেছে। কুরবানের সাথে সম্পৃক্ততা থাকার কারণে তা কি হয়ে গেছে? সম্মানিত হয়ে গেছে। আচ্ছা বলতো মক্কা শরীফ, মদিনা শরীফ, সাফা মারওয়া, মিনা, মুজদালিফা, আরাফা সহ সব কিছু সম্মানিত হয়েছে কিসের কারণে? শাআইরুল্লাহ, আল্লাহর কারণে। কিসের কারণে? আল্লাহর কারণে। আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় রাসূলগণ ওই জায়গায় প্রিয় বান্দাগণ কি করেছেন? আল্লাহকে রাজি করিয়েছেন, খুশি করিয়েছেন। ওয়াসাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কুরবানের দিন আল্লাহ মা একবার ছোট্ট সন্তান ইসমাঈলকে একটু ভারী দেওয়ার জন্য, খোদা নিমানোর জন্য এখান থেকে দৌড়ে সাফা পাহাড়ে যায়, সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে যায়। ওটা আল্লাহর বেশি খুশি লেগেছে, আল্লাহর বেশি কি লেগেছে? এই দৃশ্যটা আনন্দ লেগেছে। এই জন্য হাজি সাহেবদের ওইভাবে মানে সুন্দর মোতাবেক একটু কিছু জায়গায় আস্তে হাঁটতে হয়, কিছু জায়গায় একটু দৌড়তে হয়। কথা বুঝতে পেরেছে? কিছু জায়গায় কি করতে হয়? তাড়াহুড়া করে চলতে হয়, দৌড়তে হয়। ওটা হচ্ছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছে, আম্মা জান্নাত করেছে, আল্লাহ রাজি হয়েছে। এই জন্য আল্লাহ আমাদের জন্য কোরআনে বলা হচ্ছে ওমান ইউআযিম শাআইরিল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর নির্দেশনাকে সম্মান করে এটা হচ্ছে অন্তরের পরহেজগারিতার লক্ষণ। এটা কার লক্ষণ? অন্তরের পরহেজগারিতার লক্ষণ। শয়তানকে পাথর নিক্ষেপ করেছে ইসমাঈল আলাইহিস সালাম। কাকে? শয়তানকে। আচ্ছা, যে পাথরের একেবারে দাওয়ার থেকে ওইখানে কি শয়তান আছে? ওইখানে শয়তান নাই, কিন্তু আল্লাহ তো খুশি হয়েছে শয়তানকে নারাজ করার জন্য, তিরস্কার দেওয়ার জন্য যে পাথর নিক্ষেপ করেছে। হাজী সাহেবরা আনন্দ চিত্তে একেবারে তুহুর মারতে থাকতে পারত শয়তানের গায়ে। যদি বলেন ঠিক না, সেটা সম্মানী হয়ে গেছে। ওই কাজটা কি হয়ে গেছে? সম্মানী হয়ে গেছে। কিসের কারণে? হযরত ইসমাঈল যাবিয়াল্লাহ কারণে। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله صلى الله عليه وسلم ما هذه العيد؟ قال سنة أبيك إبراهيم يا رسول صلى الله عليه وسلم। رسول صلى الله عليه وسلم সাহাবীগণ বললেন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুরবানি কি? তখন তিনি বললেন তোমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত থেকে। কার সুন্নাত? ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত। তো এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতি 10 সিনিনা ইউযিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। কয় বছর? 10 বছর ছিলেন। 10 বছরে তিনি